40 ওভারে আসলে কত রান হতে পারে বিশ্ব ক্রিকেটে, এটা এখন একটা গবেষণার বিষয় হতে পারে। কারণ আজকে আইপিএল যেটা দেখলো সেটা পৃথিবীর ইতিহাসে কখনো দেখেনি। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যকার 2 ইনিংসে 40 ওভারে রান এসছে 528 রান। অবিশ্বাস্য, অতুলনীয়, দানবীয় ইনিংস। উভয় দলের ব্যাটাররা কিন্তু খেলেছেন। বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদ 286 রান তারা করে নির্ধারিত 20 ওভারে। 287 তাদের একটা বিশ্ব রেকর্ড ছিল বা আইপিএল এর রেকর্ড ছিল, সেই রেকর্ড তারা ভাঙতে চায়নি, একটি রান কম করেছে যে কারণে 286। জবাব দিতে নেমে রাজস্থান রয়্যালস 242 রান তারা করেছে এবং এখানে 44 রানের পরাজয় বরণ করেছে রাজস্থান রয়্যালস। তবে এখানে একটা মুখ্য বিষয় হলো যে 30টা 6 এসছে 2 ইনিংস মিলে, যেখানে রাজস্থান রয়্যালস কিন্তু এগিয়ে রয়েছে 6-এর তালিকায়। 18টি ছক্কা তারা হাঁকিয়েছে এবং হায়দ্রাবাদ 12টি ছক্কা। কিন্তু চারের দিক থেকে আবার হায়দ্রাবাদ বেশ এগিয়ে, 34টা 4-এর বিপরীতে রাজস্থান রয়্যালস মাত্র 17টি 4। ট্রাভিস হেডের গল্প একটু বলি। ট্রাভিস হেড 31 বলে 67 রানের একটা মায়াবী ইনিংস খেলেছেন তিনি, যেখানে 9টা 4 এবং 3টা ছক্কা রয়েছে তার। আর ঈশান কিষানের গল্প ভারতীয় গণমাধ্যম লিখছে, আমি ফলো করছিলাম এবং সহকর্মীদের অনেকের সাথে পরিচয় আছে, যাদের সাথে কথা বলছিলাম, যে অভিমান ভেঙে ঈশান কিষান কিন্তু এবারে অতুলনীয় এবং তার করা সকল কিছুকে ছাড়িয়ে যাওয়ার জন্য তিনি এই মুহূর্তে আইপিএলে নেমেছেন। যিনি মাত্র 47 বল খেলে 106 রান করেছেন, যেখানে 11টা 4 এবং 6টা 6-এর মার রয়েছে, অপরাজিত তিনি ছিলেন। তো এই হচ্ছে মোটামুটি 225 তার স্ট্রাইক রেট ছিল। আর্চারের গল্প একটু বলতে হবে, কারণ আর্চার 4 ওভার বল করে 76 রান দিয়েছেন 19 গড়ে। এটা কিন্তু অনেক ব্যয়বহুল, যার কারণে এতগুলো রান তিনি দিয়ে ফেলেছেন। তো সানরাইজার্স হায়দ্রাবাদের যে প্রথমে পাওয়ার প্লের প্রথম 6টা ওভারে সেখানে যে খেলা খেলেছে, সত্যি সেটা একটা মানে স্মরণ করে রাখবার মতো। 6 ওভারে 94 রান করেছিল হায়দ্রাবাদ, যার কারণে যদিও এখানে জবাব দিতে নেমে রাজস্থান রয়্যালসও মোটামুটি কাছাকাছি যাচ্ছিল, তবে শেষ দিকে আর রক্ষা হয়নি, হেরে গেছে 44 রানে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি একটা দানবীয় ইনিংসের গল্প। মাঝে মাঝে এই আপডেটগুলো আপনাদেরকে দেবো, নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। ইউটিউবে ইমরান জামিল সার্চ করলে কিন্তু এই ভিডিও আপনারা পেয়ে যাবেন। যদি সেখানে সাবস্ক্রাইব করেন, বেল আইকন বাজিয়ে আমার সঙ্গে থাকেন, তাহলে অবশ্যই খুশি হব।